আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক জুড়ে উত্তেজনা। সদর দপ্তরের আশপাশে সতর্ক অবস্থানে বিএনপি, জামাত, এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই, অভিমত বিশেষজ্ঞদের। সুপ্রিম কোর্টের আদেশ ও গণভোটেও বাড়বে জটিলতা। নির্বাচনে কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীলনকশা মানবে না জনগণ, হুঁশিয়ারি রেসফের। চাঁদাবাজদের বর্জন করবে তরুণ ভোটাররা, মন্তব্য পরওয়ারের। নির্বাচনী প্রস্তুতিতে পিআর এবং এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের দাবি কোনো প্রভাব ফেলবে না, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এবং পরীক্ষার সকল ধাপে সফল রাশিয়ায় আবিষ্কৃত ক্যান্সারের টিকা অ্যান্টারমি। করোনার মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে, জানালেন গবেষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণকে ঘিরে নিউ ইয়র্ক জুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে সতর্ক অবস্থানে আছেন বিএনপি, জামাত ও এনসিপি নেতাকর্মীরা। অন্যদিকে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে বিদেশের মাটিতে পতিত স্বৈরাচারের যে কোনো অপতৎপরতা মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী বাঙালির চোখ এখন নিউ ইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে কি বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। অনেকের মতে গতানুগতিক বক্তব্যের বাইরে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানাতে পারেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হবে আজকের অধিবেশন। এতে দশম বক্তা হিসাবে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তর ও তার সফর সঙ্গীদের জন্য নির্ধারিত হোটেলের আশপাশে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিরা। এরই মধ্যে ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের সড়কে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা মোকাবেলায় তারা প্রস্তুত আছে বলে জানান বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমাদের প্রিয়নদী বেগম খালেদা জিয়া জীবনের এই আওয়ামী লীগ দুঃশাসনে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই আওয়ামী লীগ তার জীবনের জেলখানা আটকে রেখে প্রায় দীর্ঘ ৫-৭ বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের অনেকেই অবস্থান নিয়েছেন জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে। তবে ওই এলাকায় রয়েছে নিউ ইয়র্ক পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারাকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জাতীয় নির্বাচনের আগে শ্রম খাতে সংস্কার বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে তিনি প্রতিশ্রুতি দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম খাতের মূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের